খুশি না 3 পয়েন্ট না পাওয়ার আক্ষেপ? না, 3 পয়েন্ট না পাওয়ার আক্ষেপ। তোমরা ম্যাচটা দেখেছো, সকলেই ম্যাচটা দেখেছো যে টিম কি ফুটবল খেলেছে এবং আমরা ম্যাচটা জিততে পারতাম। আনফর্চুনেট যে ম্যাচটা আমরা আজকে মাঠে পয়েন্ট ফেলেই যাচ্ছি হিসাব মতো। তবে 1 পয়েন্টে খুশি, কিন্তু স্যাটিসফাইড হওয়ার জায়গা নেই, কারণ লম্বা লিগ, অনেকটা সময় আছে এখনও। তবে 2 ম্যাচে 4 পয়েন্ট, কারণ আমরাও চ্যাম্পিয়নশিপের লড়াই করছি এবং লাস্ট 2 ইয়ার আমরা যেহেতু তোমার দেখেছো যে আমরা সুপার 6 কোয়ালিফাই করেছি, তো সেই জায়গায় টিমটা সেইভাবেই আমরা তৈরি করেছি এবং আজকের পয়েন্ট আমরা পেলে হয়তো আর একটু অ্যাডভান্টেজ জায়গা থাকতাম। ঠিক আছে, এনিওয়ে, তো নেক্সট ম্যাচ থেকে হয়তো এই মোমেন্টামটা যদি ধরে রাখে প্লেয়াররা, কারণ অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান যেভাবে আজকে খেলেছে, তো আমরা যদি এইভাবে খেলতে পারি তাহলে অবশ্যই নেক্সট ম্যাচগুলোতে আরও ভালো রেজাল্ট হবে। তবে আমি ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং কি তোমার যেভাবে রেফারি হচ্ছে, এইরকম যদি রেফারি হয় বড় টিমের পক্ষে, যেভাবে আজকে আমরা দেখতে পেলাম, সবই দেখতে পেয়েছি, আমি বিশেষ কিছু বলতে চাই না, যে ফার্স্ট 45 মিনিটসের একদম এন্ডের দিকে যদি তোমরা দেখো 42 বা 43 মিনিটে তন্ময়ের ক্লিয়ার হ্যান্ডবল, ওটা আমরা পেনাল্টি পেতে পারতাম বক্সের মধ্যে। 100 টাইম 100 টাইম যদি তোমরা দেখো যে সেইটা হ্যান্ডবল হয়েছে। তারপরেও সেকেন্ড হাফে অনেকটা প্রেশার ক্রিয়েট করছিল রেফারি আমাদের এগেনস্টে, কারণ আমরা অনেক ফাউল বিপরীতে পাচ্ছিল। তো এইভাবে যদি চলে কলকাতা ফুটবল, তাহলে আমি আইএফের কাছে অনুরোধ করবো যে রেফারির মানটা যেন উন্নত করে, কারণ ছোট টিমগুলো অনেক বাউন্ডেশন থাকে, অনেক কষ্ট করে টিম চালাতে হয়, তো সেইভাবে বড় দলের মতো ছোটো টিমগুলো না, সীমিত ক্ষমতার মধ্যে চালাতে হয়। তো সেখানে যদি রেফারির মানে কোনো সিদ্ধান্তে, কোনো ভুল সিদ্ধান্তে যদি পয়েন্ট হারাতে হয়, সেটা খুব দুর্ভাগ্যজনক। তো আশা করব যে এইটা আইএফএ নজর দেবে। তবে প্লেয়ারদের যা খেলা আজকে দেখেছি, সেই জায়গা থেকে আই এম হ্যাপি। শান্তন, মেহাবাডানকে পরিকল্পনাটা আমার কী ছিল? না দেখো, পরিকল্পনা বলতে একটা পরিকল্পনা থাকবেই বড় টিমের এগেনস্টে, এবং শুধু মোহামেডান নয়, প্রত্যেক ম্যাচে একটা পরিকল্পনা থাকে। তো এই ম্যাচে বেসিক্যালি আমাদের একটা পরিকল্পনা ছিল, লাস্ট ম্যাচে মোহামেডান ভালো খেলেছিল, তো সেই জায়গা থেকে আমাদের প্ল্যানিং ছিল যে ইম্পর্টেন্ট দুটো প্লেয়ার, যে তন্ময় এবং সজলকে খেলতে না দেওয়া, মাঝমাঠটাকে অফ করে দেওয়া। তো সেই প্ল্যানিংয়ে আমরা আমাদের প্ল্যান ওয়াইজ সাকসেস, কারণ তোমরা দেখেছো নিজেরাও যে কী ফুটবল হয়েছে, এবং আমরা সেই প্ল্যান ওয়াইজ ইমপ্লিমেন্টটা করেছি, যার ফলে আবারও বলছি যে 1 পয়েন্টে এসছে, কিন্তু 3 পয়েন্ট হলে ভালো হতো। তুমি কি সুপার 6-এ যাওয়ার ব্যাপারে? ডেফিনেটলি 100%। লাস্ট 2 ইয়ার আমরা সুপার 6-এ গেছি, এবং দল যেভাবে করা হয়েছে, ম্যাক্সিমাম আই লিগের প্লেয়ার, পুরো স্কোয়াডটাই মানে একটা আই লিগ এক্সপিরিয়েন্স স্কোয়াড রয়েছে, এবং সেই জায়গা থেকে ডেফিনেটলি আমরা টার্গেটই করেছি এবারে সুপার 6, এবং আরও এম রয়েছে আমাদের, আপকামিং কিছু এম রয়েছে। প্রচুর ভালো ইনফ্রাস্ট্রাকচারে খিদিরপুর প্র্যাকটিস করছে, ব্যারাকপুর স্টেডিয়ামের মতো ইনফ্রাস্ট্রাকচার সেখানে প্র্যাকটিস হচ্ছে, হিউজ এবারের মতো। এবারে যদি তোমরা দেখো যে যা ফেসিলিটিস, খিদিরপুর প্লেয়াররা কোনো বড় টিমের থেকে কোনো অংশে কম নয়, তো সব ফেসিলিটিস দেওয়া হয়েছে। কিছু একটা টার্গেট রয়েছে, সেই টার্গেটটা আশা করছি যদি প্লেয়াররা ঠিকঠাকভাবে খেলে, দেখো কোচ হচ্ছে পিছনে ব্যাকবোন, তো সেই জায়গায় আলটিমেটলি দিনের শেষে খেলবে প্লেয়াররা। তো প্লেয়াররা যদি ঠিকঠাকভাবে সেটা খেলতে পারে, তাহলে অ্যাচিভমেন্টের জায়গাটা রয়েছে আমি মনে করি।